কোথাও কাজ না করা সত্ত্বেও অ্যাকাউন্টে ঢুকেছে টাকা, কোথাও কাজ করা সত্ত্বেও মেলেনি এক নয়া পয়সা। ১০০ দিনের কাজে রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়ে এরকমই দুর্নীতির অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার শুটিয়ায়। বৃহস্পতিবার এই তথ্য প্রথম তুলে ধরেছিল এবিপি আনন্দ। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হলো পঞ্চায়েতের ২ সুপারভাইজারকে। শুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ উঠেছিল, কাজ করেননি এমন কয়েকজনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া ১০০ দিনের টাকা ঢোকে, কিন্তু জব কার্ড পিছু সামান্য টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে হয়। এই প্রসঙ্গে কয়েকজন গ্রামবাসীর মুখে উঠে আসে তৃণমূল কর্মী এবং ১০০ দিনের কাজে সুপারভাইজার ডলি মণ্ডলের নাম। কি জানালেন আপনি? আমি জানালাম যে ডলি আমার কাছে বলিছে যে তোমার নামে কাজ করছি, বইতে টাকা ঢুকে দে, সেই টাকাটা আমাকে তুলে দিবা, এই বলেছে। তাই আমি জানাই দিলাম যে আমি এইবার কাজ করি নাই, টাকা ঢুকেছে। আমারে বলছে যে তুমি ৫০০ টাকা রেখে ৫,০০০ টাকা আমাকে দিয়ে দেবা। সেই ডলি মণ্ডলের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের বলেছিল ২০০ টাকা করে জনের দাম দেবে, সেখানে আমাদের ১ মাস কাজের দাম ১৫০০ টাকা দিয়েছে। কারোর বইতে ৪,০০০ ঢুকেছে, কারোর বইতে ১৫০০ ঢুকেছে। আমাদের বলছে ওই ৪,০০০ যারা পেয়েছে আর যারা ১৫০০ পেয়েছে এই সবাই মিলে এক জায়গায় করে ভাগ করে নাও। তো ওরে বললাম তুমি ভাগ করে দিয়ে যাও, তো ও আমাদের পাড়ায় ঢুকছে না। আর যাদের কাছে বেশি টাকা ঢুকেছে ৫,০০০ করে, তাদের আমরা টাকা দিতে দিইনি, আমরা বারণ করেছি যে এই টাকাটা ডলিকে কেউ দেবে না, আমরা যারা কাজ করেছি আমরা কষ্টের পয়সা পাইনি, আমরা এটা ভাগ করে নেব। কত টাকা পেয়েছে? আমি ১৫০০ টাকা পেয়েছি। ডলি মণ্ডল সুপারভাইজার বলেছে যে তোমাদের এইটাই প্রাপ্য, তোমরা যা পেয়েছো ওটা পেয়ে চুপ করে থাকো আর নিজেদের মধ্যে ভাগ করে নাও। তা যারা ৪,০০০ পেয়েছে তারা তো দেবে না, তারা বলছে আমরাই প্রাপ্য টাকা পাইনি, তোমাদের কি করে দেবো, এই টাকা কি আমাকে প্রাপ্য? গাইঘাটার বিডিওর কাছে গ্রামবাসীরা অভিযোগ দায়ের করেন, অভিযোগে ডলি মণ্ডলের নাম উল্লেখ করেছেন। সে ব্যাপারে ডলি মণ্ডলের প্রতিক্রিয়া জানতে আমরা ফোন করেছিলাম। তিনি ফোন ধরার পরেও পরবর্তীকালে আর ফোন ধরেননি। তার এই মুহূর্তে বাড়িতে এসেছিলাম, বাড়িতেও নেই, তাই ডলি মণ্ডলের প্রতিক্রিয়া আমরা এখনো পাইনি। এর আগে শনিবার অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন ডলি মণ্ডল। মিথ্যে অভিযোগ আমার সাথে ছড়াচ্ছে, আমার ঘরের বউ, আমরা গরিব মানুষ বলে আমি বাড়ি বেরোতে পারছি না, আমি টাকা চোর সবাই চোর বললাম, তো চুরি করিনি, কেন বলছে চোর? তৃণমূলের বুথ সভাপতি ৭১ বছর বয়সী ভগবতী বিশ্বাসের অ্যাকাউন্টেও ঢুকেছে ১০০ দিনের কাজের টাকা। আপনি কি কাজ করেছিলেন? অবশ্যই। কতদিনের কাজ করেছিলেন? আমি এই যে ড্রেনে কাজ করেছি অন্তত ১৫ দিন, এবং তার লেবার হিসেবে কাজ করেছি, এবং ড্রেনটা পুরো আমার তত্ত্বাবধানে হয়েছে। কত টাকা পেয়েছেন? আমি ৫,০০০ কত টাকা আছে অ্যাকাউন্টে। ডলি মণ্ডলের যারা কাছের লোক, ডলি মণ্ডলের আত্মীয় স্বজন, ডলি মণ্ডল কিছু লোক সাজিয়ে নিয়ে, সেটাও তৃণমূলের লোক সাজিয়ে নিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকা তিনি ব্যাক করে নিয়েছেন। এটা একটা বড় দুর্নীতি, একটা ক্রাইম। বিডিওকে বলেছি তদন্ত করে জানাতে, এবং প্রশাসনকেও বলেছি আমরা যে একদম নিরপেক্ষভাবে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয়, দোষী করে থাকেন, তো উপযুক্ত ব্যবস্থা আমরা দল থেকেও নেব। প্রতিটি পঞ্চায়েতে এইভাবে লুট করা হয়েছে, অন্যের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে অন্যের টাকা, যার নামে টাকা সে ১,৫০০ টাকা পাচ্ছে, বাকি টাকা নেপই দই মেরে তৃণমূলের নেতারা নিয়ে নিচ্ছে। বৃহস্পতিবার এবিপি আনন্দে এই প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর শনিবার গ্রামে যান বিডিও, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এরপর গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পঞ্চায়েতের ২ সুপারভাইজার রূপালী মণ্ডল এবং প্রসেনজিৎ ঘোষকে। কিছু কিছু লোক আছে যাদের নামে জব কার্ড আছে, অথচ তারা কাজ করে না, অথচ ওদের জব কার্ডটা বাঁচানোর খুব চেষ্টা। তারা বলে দাদা আমার এই জব কার্ডে এন্ট্রি করিয়ে দাও, দিয়ে আমার জব কার্ডটা যাতে অন্তত বেঁচে থাকে। তখন তাদের নামটা যথারীতি দিয়েছে, কিন্তু ওদের ভুল হচ্ছে তাদের স্বাক্ষরটা করায়নি। ওই যে যাদের জব কার্ডটা ঢুকেছে, যাদের জব কার্ডে টাকাটা ঢুকেছে তাদেরকে স্বাক্ষরটা করায়নি, অথচ তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। অ্যাকাউন্টে টাকা ঢুকতে গেলে তো সই লাগে না, মাস্টার হলে সইটা লাগে। এরপর তৃণমূল কর্মী ও পঞ্চায়েতের সুপারভাইজার ডলি মণ্ডলের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে সেটাই দেখার। সমীরণ পাল, আশিস বাগচি, এবিপি আনন্দ।